হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব চতুর্ভুজ সংক্রান্ত কয়েকটি ম্যাথ সমাধান। তো প্রথম আমরা দেখি একটি বর্গ সম্পর্কিত। যদি প্রশ্নটা এভাবে থাকে, একটি বর্গের পরিসীমা একটি বর্গের পরিসীমা বর্গের ক্ষেত্রে কর্ণের কত গুণ, ওই বর্গের কর্ণের কত গুণ, এই জাতীয় ম্যাথ যদি আমরা একটু দেখার চেষ্টা করি। একটি বর্গের পরিসীমা ওই বর্গের কর্ণের কত গুণ, সেইমভাবে যদি আসে একটি আয়তের পরিসীমা ওই আয়তের কর্ণের কত গুণ, এই জাতীয় ম্যাথগুলো আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা দেখি এটা কীভাবে বের করতে পারি। তো প্রথমে আগে আমার বের করতে হবে এই বর্গের পরিসীমা আমি যদি ধরি, যেহেতু আমার কোনো মান দেওয়া নেই, আমি পরিসীমা ধরলাম, যেহেতু প্রত্যেকটা বাহু সমান এ এ এ, তো চারটা বাহুকে আমরা যোগ করলে কী পাই, পরিসীমা যোগ হবে যেহেতু 4a একক। এখন দেখেন আমাকে কর্ণ বের করতে বলছে। আমরা কর্ণের সূত্রটা জানি যে কর্ণ সমান সমান কি, যে বর্গের কর্ণ সমান হলো √a² প্লাস a²। আমরা এত যদি না বলে খুব তাড়াতাড়ি লিখতে চাই, তখন আমরা কি লিখি, যে √a² প্লাস a²। এত লং না করে এটাকে আমরা ছোট করে নিয়েছিলাম। সেটা কি ছিল, সেটা ছিল হলো a√2 যেটা ছিল। এখন আমরা দেখলাম যে আমরা এই অংশে বের করে ফেললাম বর্গের পরিসীমা, এইখানে বের করলাম বর্গের কর্ণের দৈর্ঘ্য। এখন দেখব এটার কত গুণ, এই গুণটা যদি আমরা বের করতে চাই, তখন আমার কি করতে হবে, এই যে বড় অংশটাকে ছোট অংশ দিয়ে ভাগ করতে হবে। ভাগটা কীভাবে, সহজ পদ্ধতি, এই যে 4a থাকবে উপরে, নিচে আসবে কি a√2। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে উপরে রইল 4, নিচে রইল কি √2। এখন 4কে আমরা ভেঙে কি লিখতে পারি, 2 × 2, আর নিচে রইল √2। এখনও কিন্তু কাটাকাটি করতে পারছি না। আর একটু যদি এটা ফিগারটা চেঞ্জ করি, মানে আকারটা চেঞ্জ করি, তখন আমরা কি লিখতে পারি, 2, এই 2কে ভেঙে আমরা কি লিখতে পারি √2 × √2, শুধু 2 লেখা, আর √2কে রিপ্লেস করে সেখানে √2 × √2, দুইবার √2 লিখলে কিন্তু একই জিনিস আসে, নিচে আসবে কি √2। এখন দেখেন আমরা কিন্তু একটা রুট, এখানে নিচের থেকে একটা রুট, উপর থেকে একটা রুট কেটে দিতে পারলাম। তো ফাইনালি আমার এখানে রইল কি 2√2। তো এই প্রশ্নের রেজাল্ট হলো এটাই, যে একটি বর্গের পরিসীমা ওই বর্গের কর্ণের কত গুণ, 2√2। আমরা আজকে বর্গ সম্পর্কিত আরেকটি ম্যাথ নিয়ে আসছি। তো বর্গ সম্পর্কে আরেকটি ম্যাথ দেখেন, সেটা হলো একটি বর্গের ক্ষেত্রফল ওই বর্গের এক বাহুর 4/1 মানে 1/4 বাহুর ক্ষেত্রফল মূল বর্গের কত গুণ। এর মানে হচ্ছে, আমি যদি একটা বর্গ অঙ্কন করি, দেখেন এই বর্গটা একটা বর্গ, এটার যে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হওয়ার পরে এইখানে যে বাহু রইল না, তো প্রত্যেকটা বাহু তো সমান, এই একটা বাহুকে আমরা যদি 4 ভাগ করি, দেখেন 4 ভাগ করলে আমার কি হয়, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এই 4 ভাগ করার ফলে যে এই একটা ভাগ সমান, এই একটা ভাগের যে মানটা আছে না, এই মান সমান, এই মান যদি আমার যতটুকু হয় তার সমান যদি আমরা আর একটা বর্গ অঙ্কন করি, তাহলে এই যে প্রথমে বড় বর্গের ক্ষেত্রফল এই ছোট বর্গের ক্ষেত্রফলের কত গুণ, এই প্রশ্নটা এখানে বোঝাতে চাচ্ছে তারা। এখন দেখেন এই জাতীয় প্রশ্ন আমাকে যদি আসে, তখন আমরা এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি কীভাবে বের করব। তা আমরা জানি প্রথম বড় বর্গের ক্ষেত্রফল কত ছিল, যে 4। প্রথম বড় বর্গের ক্ষেত্রফল আমরা যদি দেখি, তখন আমরা জানবো, দেখেন এই বাহুটাকে যদি আমরা ধরি, এই বাহুটা আমরা এটাকে ধরলাম এটাকে ধরলাম এটাকে ধরলাম মানে 4টা এ। তো 4টা এ ধরলে কী হবে, এই বাহুটার দৈর্ঘ্য হলো 4a। তার মানে হচ্ছে টোটাল বড় যে বর্গটা ছিল তার ক্ষেত্রফল কত হবে, 4a²। দ্যাট মিনস আমার হয় কি 16a²। কিন্তু আমার এই যে ছোটো একটা অংশ আমরা তৈরি করলাম 1/4 হওয়া মানে হচ্ছে আমার এইখানে যে ক্ষেত্রফলটা, এইটার ক্ষেত্রফল কত হবে, এইটার ক্ষেত্রফল অবশ্যই হবে a²। এইটার ক্ষেত্রফল হবে কি a²। তার মানে আমি জানতে পারলাম এই ছোটোটার ক্ষেত্রফল হলো a², আর এই টোটালটার ক্ষেত্রফল হলো 16a²। এখন বলা হয়েছে এই ছোটোটার চেয়ে এইটা কত গুণ বড় বা কত গুণ ছোট, এই গুণটা যদি আমরা বের করতে চাই, তখন আমার কি করতে হবে,
এই বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ করতে হবে, তখন আমরা পাবো 16 স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা আমার রইল কি 16। তো আমরা কি বলতে পারবো যে মূল বর্গের এটার কত গুণ, 16 গুণ। এখন আমরা এত কিছু এই হিসেব ক্যালকুলেশন না করেও যদি আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারি, তখন আমরা কীভাবে বের করবো সহজভাবে, যে বড়টা ছোটোটার কত গুণ, যদি 4 একাংশ হয়, অথবা যেখানে আপনাকে যদি বলতো 5-এর 1 অংশ, এই বাহুটার 5-এর 1 অংশের বাহুর ক্ষেত্রফল মূল বর্গের কত গুণ। তখন আপনাকে চিন্তা করতে হবে 5-এর 1 অংশ যদি বলে, এই যে নিচের যে অংশটা বলছে না, তাকে যদি আমরা বর্গ করি তখন কত হয়, 5কে যদি বর্গ করি তখন কত আসবে 25। তখন আপনার বলতে হবে 25 গুণ বড়। এখন যদি বলতো এখানে 6-এর 1 অংশ, 6-এর 1 অংশ বললে 6-এর 1 অংশ মানে হচ্ছে 6 গুণে 36, তখন হচ্ছে 36 গুণ। কিন্তু মানে যখন 4 গুণ বলছিল, এখন দেখেন 4 গুণ যদি বলে তখন আমরা 4 4 16। দেখেন আমি এখানে কিন্তু ওই হিসাব করে 16ই কিন্তু বের করতে পারছিলাম। তার মানে আমি এখানে সহজ ভাষায় বলতে চাচ্ছি, আপনাকে যদি এই ধরনের ম্যাথ আসে যে বর্গের 1 বাহুর 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ সমান যেই দৈর্ঘ্যটা আছে তার ক্ষেত্রফল কত হবে, বড়টার চেয়ে তার গুণ কত গুণ, তখন যেই অংশটা বলবে তাকে আপনার বর্গ করলে যেই বর্গের মানটা হবে সেটা হবে কি ছোটোটা বড়টার এত গুণ। এটাই ছিল আমার এই ম্যাথের সমাধান। সবাই ভালো থাকবেন।